শেরপুরের নকলায় বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার পৃথক মামলায় দুই সাংবাদিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নকলা প্রেস ক্লাবের সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ও কালবেলার উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু এবং একই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি নূর হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে নকলা শহরের হলপট্টি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নকলা উপজেলা সমন্বয়ক এস.এম. মাসুম সহ ১০-১৫ জন সাংবাদিক নূর হোসেনকে ফোন করে ডেকে নিয়ে মারধর করে ও থানায় নিয়ে যায়। পরে পুলিশ তাকে আটক করে গত বছরের ১২ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে রোববার দুপুরে সাংবাদিক নূর হোসেনকে আদালতে না হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এদিকে সাংবাদিক নূর হোসেনকে আদালতে নিয়ে এলে তার সাথে দেখা করতে শেরপুর আদালতে আসেন নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার সহ আরও কয়েকজন সাংবাদিক। এ সময় আদালতের সামনে থেকে সাংবাদিক বাবুকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে শহীদ সবুজ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলন নকলার সমন্বয়করা জানান, সাংবাদিক নূর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট শেয়ার করে আসছিলেন। এর আগেও তাকে সতর্ক করা হয়েছে, কিন্তু সে সংশোধন না হওয়ায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। সাংবাদিক নূর হোসেন সর্বশেষ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। অন্যদিকে মোশাররফ হোসেন সরকার বাবু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং গত বছর অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।